হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। মেজবা, দাম কমাতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, প্রতিদিনই কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু আমরা দেখি যে যে এই যে যে মিলগুলো রয়েছে, এই যে যে কুষ্টিয়ার যে খাজানগরের যে মিলগুলো রয়েছে, এই মিলগুলোতে কিন্তু অভিযান দেখেছি। এছাড়াও যে বাজার এলাকায় সেখানে অভিযান দেখেছি, কিন্তু এই অভিযানে কোনো সুফল আসলে মিলছে না। মূলত এই যে যে এই মুকামগুলোতেই কিন্তু সারা দেশের যে বিভিন্ন যে 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 বিভিন্ন যে চালের যে দাম, সেটি কিন্তু এখান থেকে কিন্তু যে কমানো এবং বাড়ানোর যে বিষয়টি, সেটি আসলে নির্ধারণ হয়। আমরা একটু এই নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় মূলত ব্যবসায়ীরা বারবার এটি অভিযোগ তোলেন যে ধানের দাম বেশি, পরিবহন খরচ বেশি, এইসব কথা আসলে তারা বলেন। এবং এই যে মিলারদের যে অভিযোগগুলো কিন্তু আসলে সঠিক নয়। আমি ঘুরেছি যে জেলার বিভিন্ন যে ধান বাজারগুলোতে, সেখানে কিন্তু ধানের দাম বাড়ে নাই। সেখানে 1200 থেকে 1300 টাকার মধ্যে কিন্তু জাত ভেদে ধানগুলো বিক্রয় হচ্ছে। এবং এই দাম না বাড়লেও কিন্তু যে মিলাররা বলছে যে দাম বেশি, এইসব অজুহাতে কিন্তু তারা দাম বাড়ান। মূলত এই যে এলাকার যে আপনার যে এই মোকামের 10টি মিল কিন্তু এই সিন্ডিকেটটি আসলে করেন। এবং মূলত এর মধ্যে গোল্ডেন রাইস মিল, এছাড়াও যে ব্যাপারী রাইস মিল, এছাড়াও সুবর্ণা রাইস মিল সহ এরকম যে বেশ কিছু দেশ এগ্রো রাইস মিল, এরকম বেশ কিছু যে রাইস মিল, সেগুলো কিন্তু তারা সিন্ডিকেট করে কিন্তু এই যে বারবার কিন্তু যে চালের দাম বৃদ্ধি করেন। এই নিয়ে কিন্তু স্থানীয় প্রশাসন কিন্তু বিষয়টি জানার পরেও অদৃশ্য কারণে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে এরা বারবারই কিন্তু দাম বাড়ালেও কিন্তু আসলে কোনো ব্যবস্থা আসলে প্রশাসনের পক্ষ থেকে নেন না। এরকম আসলে বিষয় রয়েছে। তবে এই নিয়ে আমি কথা বলেছি, জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি। তিনি বলছেন যে এই যে যাতে সিন্ডিকেট চালের বাজারে না থাকে, সেটি তারা কঠোর মনিটরিংয়ের মাধ্যমে সেটি আসলে বন্ধ করতে কাজ করছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খাজানগর থেকে। রওশন। কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের দাম, এর কারণ হিসেবে সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ।